আসলে আপন ভাই হচ্ছে হলো ভাই বোন রক্তের বাঁধন। হ্যাঁ, একই মার পেট থেকে কিন্তু আপনি আপনার ভাই ও গেল আপনার ভাই, এদিকে আসেন, আসেন এদিকে আসেন। আপনারা দুই ভাই কিন্তু একই মার পেট থেকে হইছেন, কি ঠিক না? আমরা কিন্তু দূরে বাড়ি আমাদের, আপনাদের এখানে চাকরি করতে আসছি। এখন আপনারা সামান্য একটু জায়গা নিয়ে যদি মারামারি করেন, মানুষজন এটা কি বলবে? পচা বলবে না, খারাপ বলবে না, সবকিছুতে বিচ্ছিরি বলবে না? হ্যাঁ, এই জায়গা জমি নিয়ে কি আমরা কবরে যেতে পারবো? কেউ কিন্তু কবরে যেতে পারবো না। এই জায়গা জমি কিন্তু থাইকে যাবে, আর এই জায়গা জমি কিন্তু সবকিছু থাইকে যাবে, আর কবরে কিন্তু আমরা শুধু ওই কাফনের কাপড়টা নিয়ে যাইতে পারবো। বুঝতে পারছেন? এখন ওই যে একটা কথা আছে, ভাই বোন রক্তের বাঁধন, যদিও পর হয় নারীরও কারণ। তো এখন ওই নারীর কারণটা কাইটে দিয়ে বলতে হবে ভাই বোন রক্তের বাঁধন, যদিও পর হয় বর্তমানে জায়গা জমির কারণ। কি ঠিক না? হ্যাঁ, ঠিক। এটা কিন্তু বাস্তব কথা। এই যে যত জায়গা দেখতেছি সামান্য জিনিস নিয়ে, এই যে জায়গা জমি সামান্য জিনিস নিয়ে এই যে ঝামেলা করায়। এই ছোট থাকতে যখন এরকম ছোট ছিলেন, তখন একসাথে কত সুন্দর খেলে ঠেলে বেড়াইছেন। হ্যাঁ, একসাথে বাক করে খাইছেন, একই মার পেটে হইছেন। আর আজকে এই সামান্য জায়গা জমির জন্য এরকম করতেছেন। এক হাত জায়গা, এটার জন্য আপনারা ঝগড়াঝাটি করতেছেন। এটার জন্য আর কখনো ঝগড়াঝাটি করবেন না। এই যে আপনারা এটা দেখেন, এই যে আমার বড় ভাই, সে ওসি খিলকেত থানায় আছে। তো সে আমার কতটা ভালোবাসে। আমারে কিন্তু ওই যে আমার পায়ের শু, আমার জামা, আমার জ্যাকেট, সিভিল জ্যাকেট, তারপরে আমার প্যান্ট, সে গেঞ্জি, সবকিছু কিন্তু সেই কিনে কিনে পাঠাই দেয়। তারপরে সে লোন তুলছে, লোন তুলে আমার বড় ভাই, ঠিক আছে, ইনামুল হক রাজীব, ডাক নাম হচ্ছে রাজীব, আমার বাড়ি তো গোপালগঞ্জ বক্সিরপুরে। সে যে লোন তুলে জায়গা কিনছে, জায়গা কিনে আমার নামে অর্ধেক সম্পত্তি দিছে। মানে আমার মামাদের যে সম্পত্তি মামারা বিক্রি করে দিছে, সেই সম্পত্তিটা আমার ভাইয়া কিনছে। ভাইয়া কিনে আমি নিব না, তারপরও সে জোর কইরা, আমি জানি না, আমার নামে কিন্তু অর্ধেক সম্পত্তি লিখে দিছে। তাহলে ভাই তো বলে এইটাকে, ভাই কি বলে যে আপনার জায়গা কাই নিয়ে যাবো, আপনারে মারবো, এটা তো তাহলে ভাই হলো না, এটা ভাই হলো না, এটা হলো সতীন, এটা হচ্ছে সতীন। এই জন্য শোনেন ভাই বোন, ওইগুলো সবকিছু বাদ দেন, সবাই মিলেমিশে চলেন। ছোটবেলা যেরকম একসাথে মিলেমিশে চলছেন, এক পাতিলির ভাত খাইছেন, এক প্লেটে ভাত খাইছেন দুই ভাই, এরকম ভাবে একসাথে মিলেমিশে চলেন। ওইগুলো আজকে থেকে সবকিছু বাদ দিয়ে দেন। জায়গা জমি কিচ্ছু যাবে না। নামাজ কালাম পড়েন সবাই, সবাই একটু নামাজ কালাম পড়েন, নামাজ কালাম পড়বেন, আল্লাহরে ডাকবেন। যদি আল্লাহরে ভয় পাইতেন, আজকে কিন্তু এই সামান্য জিনিস নিয়ে গেঞ্জাম করতেন না, ঠিক আছে? এই জন্য সবাই একটু আমার সামনেই দুই ভাই কুলাকুলি করে মিলে, ভাই বড় ভাই হচ্ছে বাবার সমতুল্য। এই বড় বিধান, বড় ভাই হচ্ছে বাবার সমতুল্য, বড় ভাই হচ্ছে বাবার সমতুল্য। সেই বড় ভাইকে বাবার সমতুল্য হিসেবে মানতে হবে। আর আপনার ছোট ভাই সন্তানকে যেরকম ভালোবাসেন, সেরকম ভালোবাসবেন। বুঝতে পারছেন? আমি দুটো কথা বলি, হয়েছে? সন্তানকে যেরকম ভালোবাসবেন, সবাইকে এরকম ভালোবাসবেন। আর আমি আপনাদের একটা কথা বলবো, আমি একটু ইমার্জেন্সি ভাবে শুনেন। আমি দুটো কথা বলবো, তো তাই কইলো এই জমি বন্ধ করছে নাকি, এটা তো মিথ্যা। এখন যেটা হচ্ছে, সবাই মিলেমিশে চলবেন। আর সবাইকে একটাই কথা বলবো, সেটা হচ্ছে একটু কথা বলি, সবাই মিলেমিশে চলবেন। আর সামান্য জায়গা জমি নিয়ে কেউ কখনো গ্যাঞ্জাম করবেন না। আপন জায়গা জমি কিন্তু দূরের একজনের সাথে লাগে না, আমার সাথে কিন্তু আপনার লাগবে না, আপনার বোনের সাথে লাগবে, আপনার ভাইয়ের সাথে লাগবে, এরকমই হবে। এই জন্য সবাইকে আবার একটা কথাই বলি, যে সবাই মিলেমিশে চলবেন, আল্লাহকে ডাকবেন, সবকিছুর মালিক আল্লাহ। কখন আমরা কে মারা যাব কোনো ঠিক ঠিকানা নাই। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।